তোমরা কি শুনছো, কি কথা ভাবছো? জীবনটা সরকারি চিঠি, সকাল হলে পরে অভাব তাড়া করে, চাকরির তরে মোরা ছুটি 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 ছুটি। তোমরা কি শুনছো, কি কথা ভাবছো? এই জীবনটা সরকারি চিঠি চিঠি, সকাল হলে পরে অভাব তাড়া করে, চাকরির তরে মোরা ছুটি 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 ছুটি। সকাল হলেই আমাদের মতো শিক্ষিত ছেলেরা ছুটতে আছি, কোথায় একটা চাকরি পাওয়া যায়। যারা অভাবী মানুষ তারাও সকাল হলে ছুটছে, কিভাবে বউ বাচ্চা বাবা মা তাদের মুখে অন্ন তুলে দেওয়া যায়। শুধু আমরা সকাল হলে ছুটতেই আছি টাকার পিছনে। যখন আমি সকালবেলা বাড়ি থেকে বেরোই, বাবা বলছে, খোকা তুই নাকি বেরোচ্ছিস? আমি বলি হ্যাঁ বাবা। বলে বাবা তোর চাকরির জন্য তোর পিছনে বহু টাকা খরচা হলো, তুই একটা চাকরি জোগাড় করতে পারলি না, আমার পেনশনের টাকাটাও তোর পিছনে চলে গেল। এখন আমি অসুখে পড়েছি, একটু যে ওষুধ খাবো আমার কাছে সে পয়সা নেই। যখন তুই রাত্রিবেলা বাড়ি ফিরে আসবি আমার জন্য একটু ওষুধ কিনে আনিস, তা নাহলে হয়তো আমি আর বাঁচবো না। আমি রাতকে দিন করি, নেতাদের হাতে ধরি, নেতারা বলে দাও টাকা টাকা। শিক্ষিত ছেলেরা বারে বারে খেয়ে যায়, দেখো শুধু ওরা ধোকা 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 ধোকা। আমি রাতকে দিন করি, নেতাদের হাতে ধরি, নেতারা বলে টাকা। শিক্ষিত ছেলেরা বারে বারে খেয়ে যায়, দেখো শুধু ওরা ধোকা 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 ধোকা। দিনের শেষে যখন আমি এলাম ফিরে ঘরে, চোখের জলে মাঝে আমার নেয় বুকে করে। দিনের শেষে যখন আমি এলাম ফিরে ঘরে, চোখের জলে মাঝে আমার নেয় বুকে করে। দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আমার মা যে বলে, তোর বাবা বেঁচে নেই আর, তোর জীবনটাকে আমরা শুধুই করে দিলাম ছারখার। বেকার 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 বেকার। তোমরা কি শুনছো, কি কথা ভাবছো? জীবনটা সরকারি চিঠি, সকাল হলে পরে অভাব তাড়া করে, চাকরির তরে মোরা ছুটি 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 ছুটি। আমার চাকরির জন্য আমার বাবা একটা ভদ্রলোকের কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়েছিল। টাকাটা কিন্তু আমার বাবা শোধ করতে পারেনি, বাবা মারা যায়। তাই সেই ভদ্রলোকের মেয়েকে আমি বিয়ে করেছি, কিভাবে আমার টাকাটা শোধ করা যায় বলে। যাই হোক, দেরি করা ঠিক না, শ্বশুর বাড়ি থাকি, নিজের একটা এক্সট্রা ব্যবসা আছে, হোকারি করি, দোকান থেকে বস্তা কার্টন কিনি, অন্য জায়গায় গিয়ে বিক্রি করি। আগে শ্বশুর বাড়ি যাই, তারপর নিজের ব্যবসায় নামবো। ছুটি 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 ছুটি। কি হয়েছে? আরে এইভাবেই প্র্যাকটিসটা চালাও না। আরে না, অমন ভাবে নয়। আরে কেন? এমনি করে বাম পাটা বাড়িয়ে দাও, আচ্ছা, আর ডান হাতটা সোজা এমনি করে মারো। মোনা, আমি তোমার স্বামী, এইভাবে কেউ ধরে না। হ্যাঁ, একম তোমার দ্বারা হবে না। এটা আমার সৌর, এটা আমার সাউরি। শালা দুটো মাল যেন জঙ্গি হানা যেন। আমরা না হয় জঙ্গি হানা, তা আমাদের সঙ্গে বাঁদরের মতো নাচছিস কেন? না, বাঁদরি নাচতেছে, বাঁদর নাচতেছে, আমি হনুমান চেষ্টা করছি। মুখ সামলে কথা বল। পায়খানা ঘরে জল তুলেছিস? হ্যাঁ, তোমার পায়খানা ঘরের জল কমপ্লিট আছে। ঠিক আছে,
ওরে তুই আমার স্নানের জল তুলেছিস তো? তোমার স্নানের জলে ফিনাইল মেরেছি। ওকে। এই যে হ্যাঁ। আমরা মর্নিং করে ছোলা খাবো, ছোলা ভিজেছি কিনা জিজ্ঞাসা করো। ওরে তুই ছোলা ভিজেছিস তো? ছোলা কে খায় জানিস তো? আরে কে রে? গাধা। গাধা তার মানে? না গাধা খায় শুনেছি বলে বলতেছি। এটা একটা। এই আমার অস্ট্রেলিয়া মাল এলো। এই শোনো, আমি একটু বিউটি পার্লারে যাবো। আচ্ছা। আমার জুতো দুটো পরিষ্কার করে দাও। প্রত্যেকদিন যে জুতোয় কি হয় ভগবান জানে। ও মা অত নিচে হওনি, পৃথিবী কষ্ট পাবে মা। জানোয়ার তুই তোর কাজ কর না, আমরা আমাদের তো মর্নিং ওয়াক করছি। আমার সৌর নিজেকে খুব মোটা মনে করে, শালা যেন কাচি টানতেছে দেখো। হ্যাঁ ও মা অত বাংলে শিরা খ্যাঁচ ধরে যাবে মা। ইডিয়েট কথাকার কথার পর কথা বলা হচ্ছে, বলছি তো তুই তোর কাজ ছাড়। সৌর কি গোবর থাকছো নাকি? নো 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 নো, তবে এক্সারসাইজ হচ্ছে। এক্সারসাইজ? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা শ্বশুর মশাই একটা কথা বলবো? হ্যাঁ বলো বাবা। আচ্ছা তোমার থেকে হ্যাঁ শাউরির বয়স কত বেশি হবে? প্রায় 12 বছরের বেশি। 12 বছরের বেশি? হ্যাঁ। তা তুমি কোনো নাতির বয়সী নাকি? দেখো কিভাবে অপমান করছে, শুধু দেখো। আরে মানিয়ে নিয়েছি। ও মানিয়ে নিয়েছো? হ্যাঁ। আমা অত হাঁটু গাড়ি মাটি নরম, জল উঠে যাবে মা। আরে বলছি তো আমরা আমাদের এইসব করছি, তুই তোর কাজ কর না। আমি তো কাজ করতেছি তো। হ্যাঁ কর। আমি এইটার না বিয়ে করে, যদি এইটার বিয়ে করতুম ভালো হতো। পায়ে জুতো আছে, জুতি একদম লম্বা করে দেবো একদম। জুতো মেরে মেরে তো পাতলা হয়ে গেছে, কোথায় আর মারবে? এই লোকের সামনে আমাকে অপমান করছিস কেন? কি অপমান করতেছি? এই তো সবার সামনে আজে বাজে ভাষা বলছিস। আসলে তোমাদের দুজনকে বিয়ে করলে উনি আমার সম্বন্ধী হতো। তোর 14 পুষের ভাগ্য আমার মেয়েটাকে তোর হাতে দিয়েছি। হ্যাঁ তোর বাবা 2 লাখ টাকা নিয়েছিল, শোধ করতে পারেনি। হ্যাঁ। এই বাড়িতে কাজ করে তুই শোধ করে যা। আসলে কি জানো মা, হ্যাঁ। সারাদিন তো কাজ করি তোমাদের বাড়িতে, পরিশ্রম হয়, মদ খাবো কার সঙ্গে? তুই এখন থেকে মদ খাওয়া শিখেছিস? কি করবো, বড় লোকদের ব্যাপার তো, একটু মদ টদ খাই। হ্যাঁ। তোমরা দুজনে আমার বউ হলে, এর সম্বন্ধ হলে এর সঙ্গে একসঙ্গে মদ খেতুম। রাজ দিবি না, একদিন শালা বালতি বেটা করবো একদিন। তোমার জন্য নাই পেয়ে কাঁধে উঠেছে, হ্যাঁ না? হ্যাঁ। কালকে থেকে আমাদের সঙ্গে মর্নিং করবি। শরীর মন সব ভালো থাকবে। ঠিক আছে বাম। এই মনা, হ্যাঁ আরে আমি কি বানিয়েছি শুধু দেখো না। হ্যাঁ, তুমি দিনে দিনে তো তালপাতা সিপাহী হয়ে যাচ্ছ তো। আরে পেশিখানা দেখো। হ্যাঁ। চুং চাং ফুং ফাং। শালা এ কে রে? সুদীপ্তা দেবী। আরে সোমেন বাবু আসুন আসুন। আর আমি এসে গেছি। বলেছিলাম না 2 কপি ফটো লাগবে। ফটো কি হবে? তোমরা সিরিয়ালে চান্স পাবে। ও মা, আমি আর আমার মেয়ে সিরিয়ালে চান্স পাবো, দারুণ মজা হবে তো। এই যে কদিন আগে সিরিয়াল বন্ধ হয়ে গিয়েছিল, হ্যাঁ। টাকার অভাব, প্লেয়াররা টাকা পায়নি, হ্যাঁ। আমি টাকা দিয়ে সিরিয়ালটাকে শুরু করেছি। তাহলে এখন কি করতে হবে? এখন 2 কপি ফটো নিব। আমার ফটোটা আগে তুলে নিন। কুসুম আশা, আমি রেডি। কুসুম আশা, আমি রেডি। কুসুম আশা। আরে মনে সিরিয়াল করবে? কি হতে চলেছে? আরে ও ভাবে নয়, তাহলে কেমন ভাবে? আমি দেখিয়ে দিব। হ্যাঁ দেখিয়ে দিন। কি হলো, ওখানে হাত দিচ্ছেন কেন? দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখিয়ে দিন। আবার পায়ে হাত দিচ্ছেন কেন? আরে প্রতিষ্ঠান ঠিক আছে, আমি পজিশন করে বসেছি। রেডি তো? হ্যাঁ আমি একদম রেডি। এই লোকটা ভারী অসভ্য, যেসব বোঝো না তার মধ্যে নাক গলাতে আসবে না বলে দিচ্ছি। আমি বুঝি না। শুভ 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 কি মানে শোয়া ফটো হবে। ও সর্বনাশ! সাবধান, এই কথা তোমার হেডে ঢুকবে না। সোমেন বাবু আমার মেয়েটার ফটোটা তুলে নিন। হ্যাঁ না? হ্যাঁ। রেডি তো? হ্যাঁ। চুড়িং চাই, চুড়িং চাই। আরে ওভাবে নয়, কেমন ভাবে? তোমরা ইংরেজি ছবি করবে, ওভাবে ফটো নিলে ভালো ফটো আসবে না। আপনি দেখিয়ে দিন। হ্যাঁ দেখিয়ে দিব। ও বাবা রে, এ কি কায়দা ফটো তুলবে রে? এ কায়দা দেখেছো কি? এই ফটো বাজারে যত বেশি বিক্রি হবে তত আমরা বেশি বেশি টাকা পাবো। তাই নাকি? হ্যাঁ। আমরা বেশি বেশি টাকা পাবো। টাকা কি জিনিস রে? হ্যাঁ না? হ্যাঁ। রেডি তো? হ্যাঁ হ্যাঁ। চুড়িং চাই, চুড়িং চাই। টুকা টুকা।
এই কাজটা হাতছাড়া হলে তোমার কি করি শুধু আমি দেখবে একবার। এটা কি আমার দ্বিতীয় পক্ষে সৌর নাকি? দেখো আবার লোকের সামনে অপমান করছে দেখো। এ তো শালা কিন্নি কাটা মাল এসেছে, চুলটুল লাল করে এসেছে, তো অচেনা মাল। এ ধরে থানায় দেবো নাকি রে? চাকুমচা 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 মানে তুমি যা ধরবে তার চাকবে? ছুকা হ্যাঁ? ছুকা। এ শালা থানায় ফোন করতে ধরিয়ে দিই আমি। শোভেন বাবু আমার অ্যাডভান্সটা দিন। হ্যাঁ দিব তো, হ্যাঁ দিন। এসেছে যখন দিব। হ্যাঁ, উফ, সুদীপ্তা দেবী, হ্যাঁ বলুন। তোমার এটিএম এতে পাঠিয়ে দিব। ও ঠিক আছে, তাহলে আমি আমার অ্যাডভান্সটা আপনাকে এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ ও মোনা, ও মোনা। হ্যাঁ রে সৌর, কি বাবা? তুমি দাঁড়িয়ে আছো আর লোক চুম খাচ্ছে। বাড়িটা কি চুম খা আড্ডা করেছে নাকি? আমি তো শ্বশুর মশাই। ও ওই জন্য তো অল্পের উপর দিয়ে সানলো। নিজেকে কি ভেবেছো? স্বামী। পেপারে কি লিখেছে দেখেছো? কি? পরক্রিয়া প্রেম। কি আছে? এই যে তোমার সামনে হ্যাঁ। আমি পরপুরুষের হাত ধরে চলে যাব, অথচ তুমি কোনো প্রতিবাদ করতে পারবেন না। বলো কি মোনা? শ্বশুর মশাই বাবা তোমার ডাবরি আউট। তুমি এবার ঘুঁটে মাচা ঘুঁটে হাঁচা করো, যাও। ওই জায়গায় তো আমি দুর্বল হয়ে গেলাম রে বাপ। বিকুং বিকুং বিকুং। মানে তুমি বেগুন ব্যাপারী, পাড়ায় পাড়ায় বেগুন করবে, ঝাঁকায় ঝাঁকায় বিক্রি করবে। ঢুসা ঢুসা। এ আমাকে শালা বললো কিন্তু সৌর বলে দিচ্ছি। হ্যাঁ না, হ্যাঁ। যাওয়ার সময় দিলটা খুশি করে দাও। ইয়েস। আসো। ভুসা ভুসা ভুসা। শুকা শুকা শুকা। হ্যাঁ না, হ্যাঁ। আরে ডিস্টার্ব করছে, আসো না। হ্যাঁ। আসো। গুয়া গুয়া গুয়া। আসলে সারাদিন ম্যাডাম এটা তো মাকম টাকম লাগিয়ে আনে, তাই শুকা শুকা শুকা। সুদীপ্তা দেবী বলুন। তাহলে এবার ফিল্মটা কোথায় হবে জানো? আরে আপনি বলুন না। নিকো পার্ক। ঠিক আছে। চুং রেট বাড়াচ্ছিস? চাং তুই তো কমাবি যা দেখতে ফুং ফাং। হ্যাঁ না, হ্যাঁ না, জানোয়ারটাকে ভালো করে বুঝিয়ে দে কাদের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়। এই যে হ্যাঁ। তুমি তো তখন থেকে তেরেকিটি লাউ ডাল্লা করছো। আর কি করবো বলো? এসো আমার সঙ্গে, চলে এসো। চলো আমো না গো। সামনে যাওয়ার যাচ্ছে, পিছনে চামচিকে যাচ্ছে। জামাই ওয়েটিং ভাষা বলো, ওয়েটিং ভাষা। যেমন মাগের ভেড়া। এই এতক্ষণ পরে একটা ওয়েটিং মাল ছেড়েছে। মা হেনা, হ্যাঁ, ড্যাডি। যাওয়ার সময় তোমাকে শুধু আমি একটা কথা বলে যাই। হ্যাঁ বলো। ওরে মা, স্বামীর সুখের ঘর আরে নষ্ট করিস না। দুবেলা নিজের বউ কষা চান, নিজের মেয়েকে জ্ঞান দিচ্ছে। এই শোনো, বলো। তোমার জুতো দুটো পরিষ্কার করা হয়ে গেছে তো? হ্যাঁ, প্রত্যেক দিন জুতোয় তোমার কি হয় তাই আজ গরম জল দিয়ে আর তেজপাতা দিয়ে ফুটিছি আজকে। ওই সেই জল আমি খেয়েছি, কি হয় দেখবো আমি। তোমার একটা কথা বলবো, হ্যাঁ বলো। বিয়ের পর থেকে তুমি কোনোদিন আমার বাড়িতে যাওনি। হ্যাঁ। মার শরীরটা ভালো নয়, হ্যাঁ। মাকে মনে হয় হসপিটালে ভর্তি করতে হবে। হ্যাঁ। মা তোমাকে দেখতে চাচ্ছে। হ্যাঁ। আর বাড়িতে তো কেউ নেই, তুমি একটু মার সেবা করবে, আমার সাথে বাড়ি চলো। আমি তোর সঙ্গে তোর বাড়িতে যাব? হ্যাঁ। আর তোর আছেটা কি? একটা ছোট লোক ভিখারি, রাস্তা রাস্তা চট বিক্রি করিস, কার্টুন বিক্রি করিস, আর আমি কি না তোর সঙ্গে যাব? তাহলে আমি তোমার কে? কেন, তুই আমাদের এই বাড়ির কাজের লোক। তা তো স্বামী কি জনসাধারণ? আরে তুই হাসালি, তুই কি না আমার স্বামী? এখন আমাদের কি আইন হচ্ছে তুই জানিস? কি আইন? আমাদের বাড়িতে স্বামী থাকতেও আমরা বাইরের ছেলেদের সঙ্গে যা ইচ্ছে তাই করতে পারি। তোরা কোনো কিছু বলতে পারবি না। ক্যান্সার হয়ে মরবি। ছোট মুখে বড় 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 কথা বলছিস ঠিক? ঘরে চ পাখি আমার, লোক 7 পাক ঘুরে বিয়ে করে, আমি 48 পাক ঘুরে তবে এইসব মাল পেয়েছি। ঘরে চ ননু আমার। ডোন্ট টাচ মি। কি আশা করিস কি আমার কাছ থেকে? আমার কাছ থেকে কোনোদিন কোনো কিছু তুই আশা করবি না। আমার কাছ থেকে তুই শুধু এই জুতোটাই আশা করবি। তুমি আমায় জুতো মারলে না? ইয়েস, মারলাম। বাড়িতে এসে তোর এই কার্টুনের মতো মুখটা আমার যেন না দেখতে হয়। তুমি কথাটা ঠিকই বলেছো না। আমি তো গরিবের ছেলে, চট ব্যাপারী, কার্টুন ব্যাপারী, আমার কি দাম আছে।
তোমাদের মতো বড় লোকদের সঙ্গে আমাদের মানায় না, কথাটা ঠিক। আমি কথা দিলাম এই মুখ নিয়ে আমি আর কোনোদিন তোমার কাছে আসবো না। কিন্তু পৃথিবীটা বড়, পৃথিবীটা গোল, একদিন না একদিন তোমার সাথে আমার দেখা হবে। বিদায় দাও গো সহজনা, এ জীবনে আর দেখা হবে না। বিদায় দাও ও গো সহজনা, এ জীবনে আর দেখা হবে না। মনে রেখে দেহ নিয়ে, মনে রেখে দেহ নিয়ে চলেছি এক অজানা কোন ঠিকানা। এ জীবনে আর দেখা হবে না। বিদায় দাও ও গো সহজনা, এ জীবনে আর বলি এসে গেছো দেখ। আমি তো তোমাকে বলেছি যত রুপিয়া লাগে আমি দেবো, লেকিন চিড়িয়া কথা কথা দিয়ে যান, কথা খেলাফ হবে না। একদম রাইট কথা বলেছেন। রাইফেলের গুলি মিস হবে কিন্তু সুদীপ্তা দেবীর কথা মিস হবে না। আচ্ছা হ্যাঁ, এতক্ষণ কোথায় ছিলি? আরে মম গাড়িটা একটু ডিস্টার্ব করছিল। শোন মা, এই পার্কে সোমেন বাবুর সঙ্গে কথা হবে। সোমেন বাবু বলি সেদিন কিন্তু এটিএমে পাঠিয়ে দিয়েছেন, আজকের যে টাকা দেওয়ার কথা ছিল টাকাটা দিন। হ্যাঁ দিব তো ধরিয়ে। ও ঠিক আছে, তাহলে এখন আমি আসি, বাই। আরে সুন্দরী, পালিয়ে কোথায় যাচ্ছ বল? আর ছেড়ে দিন বলছি। আমি এত রুপিয়া নিলে ভালো হবে না বলছি। কুছু নিলে কুছু দিতে হবে জানো না? তার সঙ্গে কেমন ব্যবহার করতে সেটা তুমি জানো না। এ দোস্ত আমারে শালির বহু চর্বি বেড়েছে, চর্বি আমি গলিয়ে দেবো। দেখে নিয়ে এখন রুমের ভিতরে এসো সুন্দরী। তুই তো আমার কাছে কেনা, কুছু নিলে কুছু দিতে হয়। তো রূপ যৌবন আমাকে পাগল, আমাকে পাগল। কোথায় আজ যাবো? শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ। মাকে হসপিটালে ভর্তি করে দিয়েছি, নার্সের ফোন নাম্বারটা নিয়েছি, টাকা পয়সা যা লাগে মা সব নার্সকে দিয়ে এসেছি। বলেছি যে অসুবিধা হলে খালি ফোনটা করবে। কোথায় যেখানে খাচ্ছি সেখানে শুচ্ছি, কোথায় আর যাবো? আজকের এই পার্কে থাকবো, আর কোথাও যাবো না। ওখানে কি হচ্ছে ভাই? এখানে হুই ধাপ্পা খেলা হচ্ছে। খালা তো চেনা লোক লাগতেছে, এ তো সেই শুটিং তোলা লোক। যাবার করকে যাক বাবা, অনেকদিন শুটিং ফুটিং দেখি না, এখানে বসে বসে শুটিং দেখি বঞ্চ। কি করতেছ ওখানটা? একটা মেয়ে না না কথা, তুমি খালি বারবার হ্যাঁ করতেছ কি জন্যে? সারা রাত সারা দিন হবে। ও তোমার শুটিং তোলা সারা দিন হয়? এটা হচ্ছে পার্ক, যাবে আর আসবে। ও আচ্ছা, ফিল্ম তোমার যাচ্ছে আসতেছে? চোখ আছে দেখ, কান আছে শোন, নো ফাচার ফাচার। বাবা এর সঙ্গে লেগে লাভ নেই, কোথাও মার্ডার করা লোক তো, এখন কোথাও মার্ডার করবে দরকার নেই, চুপের বসে থাক। আমাকে ছেড়ে দে বলছি, আমার করিস না। এই হ্যাঁ না, জামাটা খুলি। ছাড় আমাকে, ছাড় বলছি। না ছেড়ে দে, না ছেড়ে দে, না বাহ, পার্কে থাকলে ভালো ভালো জামা পাওয়া যায় তো। এই মালটা থাক, রেডিমেড ব্যবসা করবে। আর কিছু মাল আসবে তো, বালিশের খেরো করা যাবে। আর কি আছে, আসবে নাকি ভাই? এই দোষ, হ্যাঁ? একটু পানি পিয়া।
কি হয়েছে? একটু পানি এর কি কোষ্ঠকাঠিন্য আছে না কি বলে? গো শুকু, হ্যাঁ গো শুকু। একটা কঞ্চি বাড়ি আনতে পারি গিয়ে কাবলা ঝাঁকি দিই আমি ধরলে একেবারে ঢুড়িয়া বেরো আমার চোখের সামনে থেকে, বেরো বেরো। এখানে না থাকা যাবে না, যা শালা গন্ডগোল শুরু হয়েছে। আর একদম এখানে থাকা যাবে না। বললুম আমি এবারে পার্কে মারামারি আরম্ভ হয়ে গেছে, আর এখানে মোটে থাকা যাবে। আমার পথ আমি এবার দেখে নিই। আমার লজ্জার হাত থেকে বাঁচাও। মাথা খারাপ, এখানে আর তুমি থাকা যেই যাবে হও বাবা, আমার লজ্জার হাত থেকে বাঁচাও বাবা। বসন পরমা, বসন পরমা, বসন পরমা। বাবা অমন করে লজ্জা দিও না, আমার লজ্জার হাত থেকে বাঁচাও বাবা। আমি গরিব, আমি ছোট লোক, এই চট ছাড়া আমার কাছে কিচ্ছু নেই মা। ওই চটটা দাও, আমি বাবা। তোমার কোনো ভয় নেই মা, এ মালটা শীতে বেরিয়েছে বলছে। দাও বাবা, আর একটা অনুরোধ রাখবে বাবা। বলো। আমার মেয়েটাকে লজ্জার হাত থেকে বাঁচাও না বাবা। তোমার যে কটা স্বামী আর কটা মেয়ে আমি বুঝবো কি করে? না বাবা, আমার হেনা মেয়েটাকে লজ্জার হাত থেকে বাঁচাও না বাবা। হেনা? হ্যাঁ। সে পুরানো কয়েন কই? ওই চিৎকার করছে। কই সে? মা তোর কত রঙ্গ দেখবো বল, মা তোর কত রঙ্গ দেখবো বল। দুটো মডেল কি হয়েছে দেখ, ওই দেখ। এবারে বালি আর সিমেন্ট নিয়ে বেশ করে ঢালাই ফেলা যাবে। দুটো সবকান্তের গায়ে ছেড়ে দিয়ে কুয়াশা ঢুকতেছে, ঢাকা দে। কি হয়েছে দেখ একবার। কি দেবো আমি তো মা, তুই বার করে দিচ্ছিলি না, তোর হচ্ছে না। এই মালটা নেই। ওই দেখ পায়খানা করে পর্দা টাঙিয়েছে। ওই দেখ কাটনের কি ভাগ্য রে, বুকে জড়িয়ে থাকে। শালা আমি যদি কাটন হতুম আমি ওই জায়গায় থাকতুম। দাঁড়া একজনকে ফোন করি, দাঁড়া। হ্যালো হ্যালো বাবা জামাই বলো। কোথায় আছো? আমি তো এখন আছি বাড়িতে। তাড়াতাড়ি পার্কে চলে এসো, এখানে ছদ্মবেশ প্রতিযোগিতা হচ্ছে। আচ্ছা। মানুষ ঠাকুরি প্রতিযোগিতা হচ্ছে, নাম লিখবে এসো। কে ফার্স্ট হয়েছে কে? ইনি তো বড় গামলি বাবা। আর সে তো সবসময় মগ পাচ্ছে। ও তো পেয়েই আছে বড় জিনিস। মোনা, কি হয়েছে? কে আগলে নিলে তোমার দুখানা ডানা? অমন কথা বলে আমায় লজ্জা দিও না। আমি যা পারছি না। ভদ্র পোশাকে বাবুয়ানা করে, ইজ্জত বিক্রি করে রাতের অন্ধকারে। তার মানে কি বোঝাতে চাইছিস তুই? এরা কোথায় কোথায় বলে বলে আমরা বড় লোক। সত্যিকার এরা বড় লোক, এদের হাঁড়িটা খুব বড়। চাল দেওয়া মাত্র চাল সব উদলে উদলে ফোটে। আমরা গরিব লোক, কোথায় কোথায় বলে আমরা ছোট লোক, আমাদের হাঁড়ি ছোট, চাল দিলে ধীরে ধীরে ফোটে। মানে বড় লোকরা যদি কিছু করে সেটা টাকা দিয়ে এরা ধামা চাপা দেয়, আর আমাদের মতো গরিবরা যদি কিছু করে ফেলি সেটা এরা আগলে আগলে দেখে। ভদ্র পোশাকে বাবুয়ানা করে, ইজ্জতে বিক্রি করে রাতের অন্ধকারে। ভদ্র পোশাকে। ভদ্রতার কি বুঝিস তুই? আমি বলি যে আমি গরিব, মানে ভদ্রতার কিছু বুঝি। চড়বে বাড়ির কি দাম আছে দেখো না, আর উলঙ্গ শরীরে ভালো লাগছে সাউরি মা। পায়ে জুতো আছে, জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো একদম। তেরি আছো জুতো হুড়ের তালে, আর আছে কোথায় পড়ে আছে দেখে যাও। আমার পায়ে আছে, খুলে দিচ্ছি, কষাও আমার। লজ্জা করে না? সবার সামনে শাশুড়ি বলে সম্মান করছিস, আর মাথায় লাথি মেরে পায়ে গড় করছিস। 10টা বছর আমি তোমার বাড়িতে ছিলাম, তুমি আমাকে কম অপমান করো মা। চড়বে বাড়ির কি দাম আছে দেখো না, উলঙ্গ শরীরে ভালো লাগছে সাউরি মা। পথের কুকুর পথের মাঝে কেউ কেউ করে, পথের কুকুর পথের মাঝে কেউ কেউ করে, কেউ কেউ করে। ভদ্র পোশাকে বাবুয়ানা করে, ইজ্জতে বিক্রি করে রাতের অন্ধকারে। ভদ্র পোশাকে। আরে এরা কি জানিস? কি? আরে কাশ্মীরি আপেলেরা টাটকা আনারস। আর ঘাটা মাল আগলালে ঝরবে পচা রস। হ্যাঁ আপেলের পেটি দেখেছিস? হ্যাঁ হ্যাঁ। তোরা বড় লোক, দামি দামি আপেলের পেটি এনে বাড়িতে খুলে খাস।
যত ভিতরে যাবি দেখবি শালা পচা মাল পাবি। পোচাং পোচাং। হ্যাঁ হ্যাঁ পোচাং পোচাং শালা তোমার ধরলে আমি ছাপাং ছাপাং করবো এবার। আরে কাশ্মীরি আপেলের ঘাটা মাল আগলালে ওরে ঝরবে পচারো। বেয়াদব ছেলে মুখে লাগাম দে না রে, বেয়াদব ছেলে মুখে লাগাম দে না রে, লাগাম দে না রে। ভদ্র পোশাকে বাবু আনা করেন, ইজ্জতে বিক্রি করে রাতের অন্ধকারে। ভদ্র পোশাকে। আচ্ছা মাম, তুমি বলতে পারো একটা আনকালচার ছেলের সঙ্গে তুমি কেন এত ফালতু বকছো? আরে মা, আমি তখন থেকে তো ভাবছি যা টাকা নেই স্বামী হওয়া তার মানাই না। এ মালের কাঠামো ভালো, অ্যালবেস্টার ফুটো দেখো না। দামি টাকা দিয়ে বাড়ি বানাচ্ছেন, টাকা নিয়ে গিয়ে ভ্যানে করে অ্যালবেস্টার কিনে আনছেন, চাপানোর পরে দেখবো শালা যে কেন ফুটো থাকবেই। এ দেখতে ভালো, এ দাঁত ভর্তি। যা টাকা নেই স্বামী হওয়া তার মানাই না। কাঠামো ভালো, অ্যালবেস্টার ফুটো দেখো না। হারমোনা কি হয়েছে? ও তোমার ছানার গামলা 12 জনে তার মানে উবুর করে। রাভিস কোথাকার? ও তোমার ছানার গামলা 12 জনে উবুর করে, উবুর করে। ভদ্র পোশাকে বাবু আনা করেন, ইজ্জত বিক্রি করে রাতের অন্ধকারে। ভদ্র পোশাকে। বাবা রে, কোমরে হাত দিয়ে যেন বাবুর বেটা গাড়ুয়ান। নিজেকে কি ভেবেছো? স্বামী তোদের মতো স্বামীর মুখে দিই আমি থুথু। আর শাশুড়ি মা সেজেছে বিদ্যাসাগর সেতু। দেখো তোমার সামনে কিভাবে অপমান করছে ও আমার। তোমার ঠিক বলেছে আচ্ছা শ্বশুর মশাই, বাবা। বিদ্যাসাগর সেতু দেখেছো? হ্যাঁ দেখিনি বাবা। সারাদিনে কত গাড়ি যায়? ও বাবা গো, ওর কোনো হিসাব নেই। এনারও কোনো হিসাব নেই। হ্যাঁ, তুমি তো দোকান কাটা, লজ্জা করে না তোমার? খরচা ও করে তোমার দে। ঠিক বলেছে। তোদের মতো স্বামীর মুখে দিই আমি থুথু। শাশুড়ি মা সেজেছে বিদ্যাসাগর সেতু। আরে ডাবের পানি খাবো আমি গাছে উঠে রে, আরে ডাবের পানি খাবো আমি গাছে উঠে রে, আমি গাছে উঠে রে। আচ্ছা বাবা, তুমি বিচার করে বলো তো, বলো আমার কত বা বয়স হয়েছে? কত হয়েছে? সবে হসপিটালে হয়েছিল, তয়লা চাপাতে বাড়ি আনলু। এ বউ আমার দেখো মডেল বিবি সেজেছে। আর শাশুড়ি আর বউ আমার আয়লা ঝড় খেয়েছে। কি হালটা না হয়েছে। এরা তো এবার 2 টাকা কেজি চাল পাবে। এ বউ আমার দেখো মডেল বিবি সেজেছে। শাশুড়ি আর বউ আমার আয়লা ঝড় খেয়েছে। সত্যি বলে এ মুখ আমরা দেখাই কি করে, সত্যি বলে এ মুখ আমরা দেখাই কি করে, দেখাই কি করে। এদের মুখ দেখাতে অসুবিধা হচ্ছে, এদের বাথরুমে ছাড়া কোথাও আটকানো যাবে না। এই জায়গা আছে। চলে এতে যা। না থাকুম না, থাকলে বলে গলতি হয়ে যাবে। তুই হতে আমার ভূষা। ওই যা ওলের মুখই চাপা দিয়েছে, ওলের মুখি। এই হ্যাঁ না। অমর করতে নেই, তুমি না আমাকে ভালোবাসো, হ্যাঁ। আমাকে চাও না? হ্যাঁ। চলো আমরা দুজন এখান থেকে চলে যাই। চলি, হ্যাঁ না। জানো আমি তোকে বাঁচতে দেবো না, আমি তোকে শেষ করে দেবো। এ বাবা ফটকে, এ বাবা ফটিক না, সে পালিয়ে গেছে কখন? এ তো ভাঙা মাঠে খুব গোল করে রে। তোমা খেয়ে দেবো রে, লোক চিনি না। মম মম তুমি এটা কি করলে মম? সামনে কিছু টাকা নেবে, নিজের মেয়ে রিক্সা তুমি রাস্তায় ফেলে দিলে। ওরে মা, আমি তো জীবন নষ্ট করেছি। মম ওগো, সত্যি আমি ভুল করেছি। ভুল? ওই ভুল তো করেছি আমি। হ্যাঁ হ্যাঁ ভুল করেছি আমি। আরে তোমার মতো মেয়েকে বিয়ে করে শুধু আমি আমার জীবনটাই ভুল করেছি। আরে তুমি একটা নারী নয়, নারী জাতের কলঙ্ক, মা নয়, ডাইনি। তাই তোমার মতো মেয়ের প্রাপ্য পুরস্কার এটাই হওয়া দরকার। থামলে কেন? মারো, তোমার ওই হাত দিয়ে আমার দুগালে টাউস টাউস করে চড় মারো। ওই চটটা যদি 2 দিন আগে মারতে, আমার মেয়ের জীবনটা আমি নষ্ট করে দিতে পারতাম না। বাবা, আমি তো তোমার শাশুড়ি, শাশুড়ি মানে তো মা, আর জামাই মানে ছেলে। মা যদি ভুল করে, ছেলে কি ক্ষমা করতে পারে না বাবা? কোনো সন্তান তার মাকে ক্ষমা করতে পারে না। তবু তো আমি ভুল করেছি বাবা। আপনাকে একটা কথা বলি মা, ম্যান মে কাম এন্ড ম্যান মে গো, বাট আই গো অন ফর ইভার। মানুষ যায় আর আসে, কিন্তু আমি গেলে কখনো ফিরে আসি না। আপনার এই যে ইজ্জতটা চলে গেছে না মা, দামি সাবান দিয়ে ঘষলো আপনার ইজ্জতটাকে আপনি ফেরত পাবেন না। নারীর কাছে সব থেকে মূল্যবান সম্পদ হলো তার ইজ্জত, সম্মান।
মা আর মেয়ে দুজনে মিলে পরপুরুষের কাছে ইজ্জতটা বিলিয়ে দিচ্ছেন। দেখুন বর্তমান সমাজের মানুষ, আমরা প্রত্যেকে সকাল হলে বলি এটা শিক্ষিত সমাজ, কথাটা বাস্তব। শিক্ষা বাড়ছে কিন্তু শিক্ষার মান কমছে। কিছুক্ষণ আগে আমার শাশুড়ি মা বলে গেল পরক্রিয়া প্রেম। অনেকে জানেন অনেকে জানেন না, যারা বিশেষ করে পেপার পত্রিকা পড়েন টিভি দেখেন তারাই বলতে পারবেন। এই পরক্রিয়া প্রেম ছিল বিদেশে, আমেরিকায়। ও তার বাড়ির স্ত্রীকে নিয়ে চলে যাবে, স্বামীকে নিয়ে অন্য মেয়ে ছেলে চলে যাবে, কেউ কোনো প্রতিবাদ করতে পারবে না। সেটা আমার দেশে সরকার আইন পাশ করেছে। আপনার বাড়ির বউকে নিয়ে অন্য পুরুষ চলে যাবে, ইচ্ছা মতো বাড়ির বউ ছেলে মেয়ে চলবে, আপনি কিছু বলতে পারবেন না। তাই দেখে মেয়েরা সাপের 5 পা দেখেছে। কোনো মা বোনকে আমি দোষারোপ করছি না, আমি অনুশোচনা করতে বলছি। আমি এখানে জ্ঞান দিতে আসিনি, সে জ্ঞান আমার নেই যে আমি আপনাদের জ্ঞান দেবো। এই পরক্রিয়া প্রেম বেরিয়ে হাজার হাজার পুরুষের সংসার নষ্ট হয়ে যাচ্ছে। অনেকে বাচ্চা রেখে দিয়ে অন্য পুরুষকে নিয়ে চলে যাচ্ছে। ওই 10 বছর পরে যদি পেটে বাচ্চা নিয়ে ফিরে আসে, আপনাকে বাবার স্বীকৃতি দিতেই হবে। তাহলে ওই মেয়ে যদি কেস করে, সারা জীবন আপনাকে জেলের ঘানি টানতে হবে। দেখুন আমরা কোথায় পড়ে আছি। যতদিন আপনাদের রূপ যৌবন, ততদিন এই পরপুরুষ। এই রূপ যৌবন ফুরিয়ে গেলে আবার ওই 7 পাকে ঘোরা স্বামীর কাছে ফিরে আসতে হবে। এই করে হাজার হাজার সংসার ভেসে যাচ্ছে। যাবেন না মায়েরা, আমাদের মতো অনেক পুরুষ আছে সিরিয়ালে নিয়ে যাওয়ার নাম করে, সিনেমায় নিয়ে যাওয়ার নাম করে তোমাদের বাড়ির মেয়েদেরকে নিয়ে গিয়ে তারা বিক্রি করে দেয়, তাদেরকে ইজ্জতহানি করে। এ ভুল আপনারা করবেন না। বলুন তো মায়েরা, আমাদের মতো পুরুষরা কাদের জন্য ফাঁকে পড়ে থাকি, কাদের জন্য ইনকাম করতে যায়? এই সব বউদের জন্য, যাতে বউরা ভালো মন্দ খাবে, ভালো মন্দ থাকবে। কিন্তু এরা আমাদেরকে মানে না। এই সব বউদের জন্য রিক্সা চালাচ্ছি, ভ্যান চালাচ্ছি, হোকারি করছি, রাজমিস্ত্রি কাজ করছি, বিদেশে কাজে যাচ্ছি। আর এই সব বউরা কি করছে? অন্য পুরুষের টাকা আছে বলে হাত ধরে চলে যাচ্ছে। তোমার মতো মেয়েকে আমি জুতো মেরে চাপকে সোজা করে দিতে পারতাম। আমি আসি মা, প্রত্যেকটা মা চায় তার মেয়ের সংসারটা ভালো থাক। আপনি মা হয়ে মেয়ের সংসারটা জলঞ্জলি দিলেন। আমার মতো ছেলে এখানে থাকা ঠিক নয়। বাবা 2 লক্ষ টাকা নিয়েছিল, আমি শোধ করতে পারিনি বলে তোমার মেয়েকে আমি বিয়ে করেছিলাম। আমি একটা শিক্ষিত ছেলে, যে অপমান আমি হই, আমি আর কোনোদিন তোমার বাড়িতে আসবো না। কিন্তু তোমার বন্ধুদের আমি আর একটা কথা বলবো, নারীর যেমন পুরুষের প্রয়োজন, পুরুষেরও নারীর প্রয়োজন। প্রত্যেকে বিয়ে থা করবেন, আমার মতো ভুল কেউ করবেন না। না যদি খেতে পাও গাছতলায় থাকবে, রাস্তায় শুয়ে থাকবে, কিন্তু কোনো বন্ধু খরচা মায়ে থাকবে না, কোনো ভাইয়েরা কখনো খরচা মায়ে থাকবে না। আসিমা, যদি অন্যায় করি আমাকে ক্ষমা করে দেবে। ওগো তুমি পারো না, তুমি পারো না আমাকে গ্রহণ করতে। আমি কার্টুন ব্যাপারী, চট ব্যাপারী, আমি গরিব। তোমার মতো মেয়ের যোগ্য আমি নই। আমি জানি আমি তোমার অনেক অপমান করেছি। একটা ছোট লোক ভিখারি, চট ব্যাপারী, কার্টুন ব্যাপারী, অনেক 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 অপমান করেছি। আর যদি মানে তুমি আমাকে গ্রহণ করো, আমি তোমাদের কাউকে বাঁচতে দেবো না। আমি সবাইকে শেষ করে দেবো। আমি কাউকে বাঁচতে দেবো না। তুমি কি করলে? আমি জানি আমি যে ভুল করেছি, ভুলের কোনো ক্ষমা হয় না। ওগো আমি মরে যাওয়ার আগে একটি কথা বলে যেতে চাই। তুমি যদি মনে আমার ক্ষমা করো, আমি মরে কেউ তো শান্তি পাবো না গো। তুমি আমার ক্ষমা। এ আমি চাইনি। হ্যাঁ না, কেন তুমি নিজের জীবনটা এইভাবে তুমি শেষ করে দিলে? হারিয়ে যাওয়ার যাক যাক হারিয়ে শূন্য করে সবই, এইখানে সবই কিছু, সবই মমতা মিলে মিশে হয় একাকার। দুঃখের দিন আজ কান্নার দিন, এই দিন তোমার আমার। এইখানে সবে স্নেহ, সবে মমতা, মনে মনে হোক একাকার।